একজন মা তার বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা রে, ওরে বেটা একবার আমার কাছে চলে আসো রে বেটা। কোন বেটাকে বলছেন বাবা? কিতাবে লিখছেন ওই বেটার নাম হলো আব্দুল ওয়াহাব। কি নাম? আব্দুল ওয়াহাবকে মা ডেকে বলছেন, বেটা রে যাও রে বেটা যাও, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও বেটা। আব্দুল ওয়াহাব বলেছিলেন, মা গো মা, তুমি বলেছো আমি যাব মা, তবে মা গো যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে দে মা। আজকে 15 দিন হইল মা, একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে আমি নিজের বিবি বানাইয়া নিয়ে এসেছি মা, একবার আমাকে পারমিশন দাও মা, আমার বিবির সঙ্গে একবার দেখা করব মা। মা বলেছিল, বেটা রে, ওইদিকে হোসাইন জারে জার হয়ে কান্দে, ওইদিকে সাকিনা জারে জার হয়ে কান্দে, ওইদিকে জয়নাল আবেদিন জারে জার হয়ে কান্দে, আর তুই বিবির মুখ দেখতে যাবি রে বেটা। বেটা একটা কথা শুন রে বেটা, আমি তোকে তোর বিবির কাছে যেতে দিব না বাবা গো। ও আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাব বলছেন, মা গো তবে মা আমি যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না মা, আমাকে 5টা মিনিট সময় দাও মা, আমি যুদ্ধের ময়দানে যাব মা। তবে বাবা গো, মা বলছেন, বেটা রে তোমাকে একটা কথা বলবো বেটা, তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে বেটা, তবে তোমার বিবির সঙ্গে দেখা করে লো বেটা, তবে আমার কথাটা মনে রাখিও বেটা, তুমি তোমার বিবির সঙ্গে দেখা করবে কিন্তু তুমি ঘরের মধ্যে যাবে না। বেটা কেমন ছিল বাবা? বলছে, বেটা রে তুমি তোমার বিবির সঙ্গে দেখা করতে যাও কিন্তু ঘরে তুমি ঢুকবে না বেটা। মা কেন বলেছিল? মা ভাবছে বেটা যদি ঘরের মধ্যে চলে যায় তবে বিবি হয়তো যুদ্ধের ময়দানে যেতে দিবে না। আজকে 15 দিন বিয়ে হইল, কোন বিবি যুদ্ধের ময়দানে পাঠাবে? হয়তো বিবি যেতে দিবে না, তার জন্য মা বলছে, বেটা রে বেটা তুমি ঘরের মধ্যে যেও না। আব্দুল ওয়াহাব বলল, মা আমি কথা দিলাম মা, তুমি যখন বলেছো মা আমি যাব মা, তবে মা গো আমি ঘরের মধ্যে যাব না মা, তুমি আমাকে এইটুকু পারমিশন দিয়েছো, আল্লাহর লাখ লাখ শুকরিয়া মা। এবার আব্দুল ওয়াহাব বাবা চলে গেল, বিবিকে ডাক দিচ্ছেন, বিবি রে বিবি রে একটা কথা বলবো রে বিবি। বিবি বলছে, স্বামী গো একটু তুমি ঘরে চলে আসো স্বামী গো, ঘরে এসে আমাকে কথা বলো। বলছে, বিবি রে আমাকে মা ঘরের মধ্যে যাওয়ার পারমিশন দেয়নি। মা গো কেমন মা ছিল আর কেমন বিবি ছিল দেখেন বাবা গো। আব্দুল ওয়াহাব বলছে, না বিবি রে আমাকে আমার মা ঘরে যাওয়ার পারমিশন দেয়নি। বলো কি বলছেন স্বামী গো? বলছেন, বিবি আমার মার অর্ডার হয়ে গেছে বিবি, আমি যুদ্ধের ময়দানে যাব, আর যুদ্ধের ময়দানে গিয়ে আমি যুদ্ধ করে নিজের গর্দানটা কাটিয়ে দিব। তবে বিবি রে আমি তোমার কাছে আসলাম, আমাকে মোহরানাটা মাফ দিয়ে দাও, আমাকে মোহরানা মাফ দিয়ে দাও, জানি না আমি ঘুরে আসবো কি আসবো না। তবে বিবি রে আজকে তোমার সঙ্গে আমার 15 দিন বিয়ে হওয়া হইল, বিবি রে আজকে তোমার সুখ দুঃখের কথা আর তোমাকে আমি বলতে পাবো না, আমাকে একবার খুশি মনে বিদায় দাও। বিবি কেমন ছিল বাবা? এই মা বোনদের মতো যদি কোনো মা থাকতো তবে একটা কথা বলে দিত, স্বামী গো আপনার মা বলেছে আমি আপনাকে পারমিশন দিব না। কোন বিবি পারমিশন দিবে? কিন্তু আব্দুল ওয়াহাবের বিবিটা কেমন ছিল? আজকে 15 দিন বিয়ে হইল, বিবি বলছে, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে অতক্ষণ পর্যন্ত আমি মোহরানা মাপ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি শুনতে পাবো না যে আপনি ওই কারবালাতে শহীদ হয়েছেন। যখন আমি শুনবো স্বামী গো আপনি কারবালায় শহীদ হয়ে গেছেন, তখন আমি আপনার বিবি মোহরানা মাপ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মোহরানা মাপ দিয়ে দিব। তবে স্বামী গো আমার মাথার তাজ, আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমার
সঙ্গে আপনার 15 দিন হলো বিয়ে হওয়া, স্বামী গো আপনার সঙ্গে আমি ঘর সংসার করতে পারলাম না, এটা আমার কোনো আশা নাই স্বামী গো, আমার কোনো মনের উদ্দেশ্য নাই স্বামী গো। ওইদিকে সাকিনা পানির জন্য কান্দে, ওইদিকে জয়নাল আবেদিন পানির জন্য কান্দে, ওইদিকে কি বলে জয়নাব পানির জন্য কান্দে, উম্মে কুলসুম পানির জন্য কান্দে। স্বামী গো আমি কষ্ট সহ্য করতে পারি না, আপনি চলে যান, আর যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করে শহীদ হয়ে যান। বিবি কেমন ছিল বাবা, নিজের স্বামীকে বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, কাল হাসরের মাঠে আমি যখন দাঁড়িয়ে যাব, মেয়েদের লাইনে দাঁড়াবো, তখন আমি বুকটা মাথা উঁচু করে বলবো আমি শহীদের বিবি হতে পারলাম। বাবা গো এই কথা বলে দিয়া আব্দুল ওয়াহাবকে পারমিশন দিয়ে দিল বাবা। ওই আব্দুল ওয়াহাব মাকে সালাম করে দিয়া বিবির কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো তার বাড়ি খানা নিয়া যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যেতে নাই বাবা, এক দুশ্মন দুরাচার দড়িয়ে চলে আসিল, যেমনই আসতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। তবে বাবা গো ওই আব্দুল ওয়াহাবের হাতে ছিল তার বাড়ি খানা, এত জোরে চালিয়ে দিল বাবা, এত জোরে চালিয়ে দিল ওই দুশ্মনের মাথা কেটে জাহান্নামে পড়ে গেল। বেরাদার বন্ধুরা আর একটা লোক চলে আসিল, উনাকেও জাহান্নামে পৌঁছে দিল। এক এক করে চলে আসে বাবা, তবে যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। আব্দুল ওয়াহাবের মোকাবিলা থেকে আসতে চাহে না, কেউ আসতে পারে না। ইবনে সাদ বলল যাও যাও, এবার আব্দুল ওয়াহাবের মাথাটা কাইটা নিয়ে চলে আসো, কিন্তু কেউ যেতে চাইছে না। আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলাতে যদি যাওয়া যায় তবে জিন্দা ঘুরবো না, কেউ আসতে চাই না। নবী বংশের ছেলে যার শরীরে নবী বংশের রক্ত তার সঙ্গে মোকাবিলা কেউ আসতে চাহে না। আব্দুল ওয়াহাব বলে এক কাজ করো, তোমরা মিটিং করো, আমার মোকাবিলাটা কেটা আসবে তোমরা মিটিং করে নাও, তারপরে আমার সঙ্গে আসো। আব্দুল ওয়াহাব মনে মনে ভাবলো তারা মিটিং যখন করছে করুক, আমি একটু যাব আর মার সঙ্গে একবার শেষ দেখাটা করে চলে আসবো। আব্দুল ওয়াহাব বাবাকে এক পা দুই পা করে মার কাছে পৌঁছে গেল। মা বলছে বেটা রে, আল্লাহর কাছে কত আমি দোয়া করেছিলাম বেটা, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে, আমি শহীদের মা হব রে বেটা, কিন্তু আমার মনের আশা মনে থাকলো বেটা পূরণ হইল না। বলে কেন গো মা? বলছে বেটা তুই ভয়ে পালিয়ে আসলি রে বেটা, আমার মনের আশা পূরণ হইল না। বিবি চলে আসলো, স্বামী গো আপনি কেন পালিয়ে আসলেন? স্বামী গো আমি শহীদের বিবি হতে চাই। বাবা গো আব্দুল ওয়াহাব বলছেন মা গো আমি পালিয়ে আসিনি মা, আমি কয়েকজনকে জবাই করে চলে এসেছি মা, তবে মা গো তারা আমার মোকাবিলাতে আসতে চাই না মা। মা গো তারা মিটিং করছে তাই ভাবলাম মা একবার মার চেহারাখানা শেষবারের মতো দেখেলি, বিবির চেহারাখানা শেষবারের মতো দেখেলি। বাবা গো আব্দুল ওয়াহাব বলছে মা গো আমি অনেকজনকে মার্ডার করে এসেছি মা, তবে মা গো এবার আমি যদি যাই মা তবে আমি জিন্দা ঘুরবো না মা। মা বলছে বেটা রে তুই যে জিন্দা ঘুরবে না বেটা এখন কেমন করে জানলি রে বেটা? বলছে মা গো আমি কয়েকজনকে জাহান্নামে পৌঁছে দিয়েছি মা, যার বাবাকে কতল করেছি তার বেটা রেডি হয়ে গেছে, আমি গেলে এবার আমাকে ছাড়বে না। যার বেটাকে কতল করেছি তার বাবা রেডি হয়ে গেছে, আমাকে পেলে ছাড়বে না। যার মাকে কি বলে যার বাবাকে কতল করেছি তার বেটা রেডি হয়ে গেছে, এবার আমাকে গেলে ছাড়বে না। মা বলছে বেটা রে যাও রে বেটা যাও, এবার তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ওই বাবা আব্দুল ওয়াহাব মার কদমে চুমা দিয়া বিবিকে বলছে বিবি রে এবার আমি চললাম রে বিবি, আর আমি ঘুরে আসবো না। তবে বিবি রে 15 দিন হলো তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া, বিবি রে আমি তোমার কাছে একবার মোহরানাটা তুমি আমাকে মাপ দিয়ে দাও। বিবি বলছে স্বামী গো আমি কথা দিলাম স্বামী গো, আমি যখনই শুনবো আপনি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন আমি শহীদের বিবি হব, আর আপনাকে মোহরানাটা আমি
মাপ দিয়ে দিব। এই কথা বলে বিবিকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া বাবা গো আব্দুল ওয়াহাব বাবার যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমন যুদ্ধের ময়দানে যেতে নাই বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়াজিদের সৈন্যরা এতক্ষণ এক এক করে আসতেছিল, এবার চতুর্দিক থেকে তীর চালাতে আরম্ভ করলো। আব্দুল ওয়াহাব বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, এটা তোরা আইনের খেলাফ করলি রে, একটা একটা করে আমার মোকাবিলাতে আই, একটা কেউ জিন্দা রাখবো না। ইবনে সাদ বলল, না আমরা আইন বুঝি না, আমরা হোসেনকে কবজা করতে চাই। ও যুবক বন্ধুরা, যেই মতো 30 বর্ষণ হয় সেই মতো বাবা কি বলে, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। কত চলবে রে বাবা, কত যুদ্ধ করবে বাবা গো। এক দুশ্মন দুরাচারটা কি বলে বল্লম চালিয়ে দিল। যেমনই বল্লম চালিয়েছে বাবা, আব্দুল ওয়াহাবের বাবা গো কপালে লেগে গেল আর মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়ে গেছে বাবা, ওই দুশ্মন দুরাচার দৌড় দিয়ে চলে গেল। আব্দুল ওয়াহাবের বাবা গো গলাতে একটা তরবারি চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে বাবা, আব্দুল ওয়াহাবের গলাটা আলাদা হয়ে গেল। ওই দুশ্মন দুরাচার ওই মাথা খানাকে নিয়া বাবা আকাশের দিকে চালিয়ে দিল। যেমনই আকাশের দিকে চালিয়ে দিয়েছে, কাল বৈশাখীর মতো হাওয়া শুরু হয়ে গেল। আর ওই হাওয়াতে বেটা আব্দুল ওয়াহাবের মাথা খানাকে উড়িয়ে নিয়ে গেল। মা যেখান করে বসে আল্লাহর ইবাদত করতেছিল, যে জায়নামাজে বসে আল্লাহর ইবাদত করতেছিল, আব্দুল ওয়াহাবের মাথা খানা মায়ের সামনে পড়ে গেল। মা বলছেন, আল্লাহ গো, বেটার লাশখানাকে চিনতে পারে না বাবা, ধুলা লেগে আছে, ধুলা লেগে আছে, বেটাকে চিনতে পারে না। মা বলছেন, আল্লাহ গো, এটা কার মাথা? তবে আল্লাহ গো, আমার বেটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছি, তবে আমার বেটার কি মাথা? মা সুন্দর করে বাবা গো ধুলাগুলা পরিষ্কার করে দেখছে, এটা অন্য কেউ নয়, এটা হলো আব্দুল ওয়াহাবের মাথা। মা বেটাকে বুকখানে ভরে নিয়া বলছেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটা আজকে মায়ের হকটা আদায় করে নিয়েছে। বাবা গো বিবি সাহেবা দৌড় দিয়ে চলে আসিল, স্বামীর মাথা খানাকে নিয়ে বুকখানে ভরে নিয়েছে। স্বামী গো, আমি আপনার বিবি, আমি মোহরানা মাফ করে দিলাম, আমি মোহরানা মাফ করে দিলাম। তবে বিবি আনন্দ হয়ে গেল, কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি বলবো আমি শহীদের বিবি হতে পেরেছি। কেমন বিবি ছিল রে বাবা, আর কেমন মা ছিল। ওই 10 মুহররমের দিনে একের পর এক যাচ্ছে বাবা, আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করে চলে আসছে, কিন্তু বেরাদার কেউ ঘুরে আসে না। যে যাচ্ছে রে বাবা ওই যুদ্ধের ময়দানে বাবা গো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কেউ আসে না, কেউ আসে না। আব্দুল ওয়াহাব মার কথা শুনে নিজের জীবনটাকে কুরবান করে দিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওরা 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দহতে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ বলবেন তাহলে তো লোক বুঝতে পারবে যে সুবরাতি টোলাতে চলছে জীবনে, না হলে বাড়িতে ঘুমিয়ে যাবে ভাই। আর আমার স্টেজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই হবে। মাইক মেরা আজকে ভালো আছে, নাড়ানাড়ি করবে না ভাই। হ্যাঁ, তুমি বিছানা পড়ে শুয়ে যাও, হ্যাঁ ফের কি করতে যাবা, ফের খারাপ হবে। তুমি শুতে যাও, দেখা ভয় লাগছে, ঘুরছে তো কখন টিপে দিবে কোন দিকে। হয় তুমি শুতে যাও, আর না হলে মেলা ঘুরে এসে যাও। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওরে মা দক্ষিণে হুয়া ভাগে, আরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা।
সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জোরে বলুন সুবহানাল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া আর 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া আর মায়ের প্রসাদের কালে আরে দুধ ভেসে যাই নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কোলে ভোলে প্রসাদ যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা ওরে মা দক্ষিণী ও ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ন্যাংরা ওয়াধমা কানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কপত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে ওরে ন্যাংরা ওয়াধমা কানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কপত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখি যদি হাদিসে চলে করেছে নদী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না তোর মায়ের কান্দন ও যাবত জীবন ওরে 2-4 মাস বনের কান্দন রে ওরে ঘরের পরি বাইরের কান্দন
বেদনা কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহুম্মা সাল্লি আলা আলা